محمد وعلى آل سيدنا بلغ العلا بكماله وشفت بكماله حسنة الجميع আজকের পবিত্র মহান দিন গরিবের হজের দিন আল্লাহ পাক আমাকে এবং আপনাদেরকে আমাকে কোরআন হাদিস থেকে কিছু কথা বলার আর আপনাদেরকে আমলের নিয়তে শ্রবণ করার যে আল্লাহ পাক সুবর্ণ সুযোগটুকু দান করেছেন, সেই জন্য মহান রব্বুল আলামিনের দরবারে প্রাণ খুলে ওঠার কণ্ঠে সমকণ্ঠে বলি আলহামদুলিল্লাহ। আমি আজকে আপনাদের সম্মুখে এমন একটি বিষয় নিয়ে প্রেজেন্টেশন করব, উপস্থাপনা করব। বিষয়টা হচ্ছে আমার আল্লাহ পাকের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সংক্ষিপ্ত জীবনী। আর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলাম কীভাবে প্রচার করেছেন, আর প্রচার করতে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোথায় বাধাবিঘ্ন সৃষ্টি হয়েছে সেই সম্পর্কে আমরা জানা দরকার আছে না নাই? আমাদের মহামানব তিনি, মহামানবকে বলেন তো? আমাদের মহামানব হলেন বিশ্বনবী জনাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যাকে সৃষ্টি না করলে এই কোনো কিছুই সৃষ্টি হতো না। চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, এই পৃথিবী, আকাশ বাতাস, হাওয়ার বাহন, নদী নালা, খাল বিল, সব কিছুই কোনো কিছুই সৃষ্টি হতো না। 18,000 মাখলুকাতও সৃষ্টি হতো না যাকে সৃষ্টি না করলে। তার সম্পর্কে আমাদের কিছু জানার দরকার আছে না নাই? আমাদের মহামানবের নাম কি? হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর আমাদের সবচেয়ে আপনজন হবেন যিনি, তার ওনার নাম কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমরা যাকে আপন ভাবি, যাকে আমরা ঘনিষ্ঠ ভাবি, যাকে দেখলে আমাদের ভালো লাগে না দুনিয়ার জমিনে, আমাদের সন্তানদের, আমাদের স্ত্রী পুত্র, ভাই বারাদার, পিতা মাতা সবাই এক সময় আপন হয়ে যাবে। আপন থাকলে থাকবেন কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তার সম্পর্কে আমরা অবশ্যই জানার দরকার আছে না নাই? আল্লাহ তাআলার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 63 বছর জীবিত ছিলেন। কত বছর জীবিত ছিলেন? 63 বছর জীবিত ছিলেন। এই 63 বছরকে 3 ভাগে ভাগ করা হয়েছে। কয় ভাগে ভাগ করা হয়েছে? 3 ভাগে। কয় ভাগে? একটা হলো এক থেকে জন্ম শুরু থেকে 40 বছর হলো, এটা হলো নবুয়তের আগ বছর, নবুয়তের পূর্বের বছর। আর নবুয়ত পেয়েছেন অর্থাৎ কোরআন নাজিল হয়েছে যখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 40 বছর। কথা বুঝতে পেরেছেন? 40 বছর যখন কোরআন নাজিল হয়েছে তখন মক্কার জীবন ছিল রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 13 বছর, 53 বছর পর্যন্ত। 40 থেকে 13 বছর হলে কত বছর হয়? 53 বছর। আর মক্কার জীবন, মদিনার জীবন ছিল 10 বছর। তাইলে 53 আর 10 কিছু কিছু নেই, মেয়ে খাইছে না? জন্ম থেকে 40 বছর হলেও একটা সময় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। আর একটা হলো 40 থেকে 53 বছর, এটা হলো আরেকটা যুগ, মক্কার জীবনের যুগ। আবার এর হলো মদিনার যুগ হলো আপনার 53 থেকে 63 বছর। এই 63 বছর আমাদের হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি ছিলেন? জীবিত ছিলেন। এরপরে আল্লাহর জিম্মায় চলে গেলেন, ঠিক কিনা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকাল আমাদের ইন্তেকালের মতন হয় নাই। কেমন? উনি তো মানব, উনি আমাদের মতন কেন ইন্তেকাল হবে? ওনাকে যখন আল্লাহ তাআলার দরবারে নিয়ে যাওয়া হবে, ওনার অনুমতি কর্মী আল্লাহ তাআলা নিয়ে গেছেন। আচ্ছা, আমরা যখন কোনো মানুষ মৃত্যুবরণ করে, কোনো আজরাইলকে এসে কি কথা বলে যে তুমি কি আরো বাঁচতে চাও না, তুমি আজকে মারা যাবা? এমনটা ছিল আমাদের বেলা, এমনটা হয় নাই। বিশ্বনবীর বেলা কি হয়েছিল? এমনটা হয়েছিল। বিশ্বনবী যদি বলতো আমি কিয়ামত আগ পর্যন্ত বাঁচতাম, আল্লাহ তাআলা বাঁচাইতো। বিশ্বনবী বাঁচতে চাননি, তিনি বললেন না, আমি আপনার জিম্মায় চলে যেতে চাই। আপনার যতটুকু দায়িত্ব আমি যদি এতটুকু পালন করে থাকি তাহলে আমার আপনার জিম্মায় নিয়ে যান। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যতটুকু দায়িত্ব দিয়েছেন ততটুকু দায়িত্বের মধ্যে কি পালন করেছেন, সেই জন্য কী করেছেন? আল্লাহ তাআলা জিম্মায় নিয়ে গেছেন। সবাইকে ওহী দান করে না আল্লাহ তাআলা। যার উপর ওহী দান
যাকে উহি দান করলে যে ইসলাম প্রচার করতে পারবে তার উপরে আল্লাহ তাআলা উহি নাযিল করেছে। আল্লাহ বলেছে আল্লাহু আ'লামু হাইসু ইয়ারজালু রিসালা, যে আমি ভালো জানি, আল্লাহু আ'লাম আমি কি জানি, ভালো জানি, হাইসু ইয়াজআলু রিসালা কার উপর আমি রিসালাত দান করব, কাকে আমি নবী বানাবো। নবী কি একজন বানিয়েছেন না লক্ষাধিক নবী বানিয়েছেন? যুগে যুগের সময় নবী পাঠিয়েছেন, প্রায় 1,24,000 মতান্তরে 2,24,000 পয়গম্বর পাঠিয়েছেন। এগুলি পাঠিয়েছেন কেন? নবী যে মানুষের সাধারণ মানুষের কাছে দাওয়াত পৌঁছে দেওয়ার জন্য, যেন মানুষ জাহান্নামের থেকে মুক্তি পায়, জাহান্নামে যেন না যায়, সতর্কবাণী হিসাবে নবীদেরকে পাঠিয়েছে। আর আমাদের শেষ নবী আখিরি নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আখিরি নবী হিসাবে আমাদের কাছে পাঠিয়েছেন। শুধু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি আমাদের নবী ছিলেন? না, সকল নবীদের নবী ছিলেন, সকল নবীদের নবী ছিলেন। আখিরি নবী সাইয়্যিদুনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার বিবরণ সম্পর্কে আমরা একটু সংক্ষেপে জেনে যাব ইনশাআল্লাহ। ওনার জন্মটা আর আমাদের জন্মটা এক ছিল না। ওনার জন্ম যখন উনি গর্ভ অবস্থায় থাকতেন, ওনার গর্ভ অবস্থা থাকা অবস্থায় তখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আম্মা আমিনা যখন রাস্তা দিয়ে হেঁটে যেত, মনে হয় যে একটা কোরআন হেঁটে যেত, বলেন সুবহানাল্লাহ। আর যখন মরুভূমিতে যাইতো, মরুভূমির পাথরগুলি তোলা হয়ে যেত, বলেন সুবহানাল্লাহ। ওনার মার জন্য কি হয়ে যেত? তোলা হয়ে যেত। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন গর্ভে ছিলেন, ওনার মা যখন বাথরুমে যাইতেন, বাথরুমে থেকে সুগন্ধি বের হতো, বলেন সুবহানাল্লাহ। তখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাদি খারাপ মন্তব্য করেছেন, আমার ছেলে মারা যাওয়াতে উনি মনে সুগন্ধি ব্যবহার করে, বলেন নাউযুবিল্লাহ। তখন আব্দুল্লাহর কাছে বিচার দিচ্ছে, আব্দুল মুতাল্লিবের কাছে বিচার দিচ্ছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাদির কাছে। কার কাছে? তোমার ছেলের বউ মনে হয়, আর আব্দুল্লাহ মারা যাওয়ালে ছেলের বউ মনে হয় পারফিউম বা সেন্ট ব্যবহার করে। তখন আব্দুল মুতাল্লিব বলতেছেন, এটা তুমি খারাপ মন্তব্য করো না, এটা খারাপ মন্তব্য করো না। ওনার চালচলন আমি দেখতেছি অন্যরকম, ওনার চালচলন খুবই ভালো, বলেন সুবহানাল্লাহ। আব্দুল মুতাল্লিব বলেছেন, এটা খারাপ মন্তব্য করা যাবে না। এত বোঝা গেল বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গর্ভে অবস্থা থাকা অবস্থায় যে তিনি একটা নবী হয়ে আসবেন, তার মার গর্ভ থেকে বোঝা যায়, বলেন সুবহানাল্লাহ। যখন দুনিয়াতে জন্মগ্রহণ করবেন, আমাদের সাধারণ মানুষের মতন জন্মগ্রহণ করেন নাই। আমরা সাধারণ মানুষ যখন দুনিয়াতে জন্মগ্রহণ করেছি, সঙ্গে সঙ্গে কাঁদলাম, কিন্তু বিশ্বনবী কাঁদে নাই। বিশ্বনবী সঙ্গে সঙ্গে সেজদার মধ্যে লুটিয়ে পড়েছেন, বলেন সুবহানাল্লাহ। আমরা যখন জন্মগ্রহণ করি, বিভিন্ন নাপাক জিনিস বের হয়, পবিত্র জিনিস বের হয়েছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জন্মগ্রহণ করেন, ঘরটা মনে হয় যে আলোকিত ভরপুর হয়ে গেল, সুঘ্রাণ ভর হয়ে গেল। বিশ্বনবীর মা দেখতে পেলেন, যখন জন্মগ্রহণ যখন করেছে, যখন আকাশ থেকে ফেরেশতা এসে জিবরাইল এসে তাকে উঠিয়ে নিয়ে গেলেন, এরকম একটা দৃশ্য দেখলেন। কথা বুঝতে পেরেছেন? দুনিয়ার আলোয় আলোকিত হয়ে যায়। কথায় যে আমরা একটা কথা বলি নাকি, যে ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ, ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায়। আইরে সাগর আকাশ বাতাস দেখবি যদিয়ায়। আইরে সাগর আকাশ বাতাস দেখবি যদিয়ায়। দেখ আমিনার মায়ের কোলে দোলে ইসলাম শিশু দোলে। দেখ মাই আমিনার কোলে দোলে ইসলাম শিশু দোলে। তখন এই ত্রিভুবনে গানটা তখন এইভাবে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের একটা ইসলামী সঙ্গীত বের হয়েছে, কি হয় নাই? ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ, অর্থাৎ সমস্ত পৃথিবীর নবী, আমার আপনার নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কুলে যখন দুলে, তখন যিনি মনে হয় যে শিশু দুলে না, মনে হয় যে আসমানটা দুলতেছে, বলেন সুবহানাল্লাহ, চাঁদনি দুলতেছে।
বিশ্বনবী যখন শিশুকালে অবস্থায় দেখতে পেলেন এদিক থেকে যখন ডান হাত নাড়াতো, তখন তার চাচারাও দেখতে পেলেন মনে হয় যে ওই আকাশটা নড়তেছে, পূর্ণিমার চাঁদ নড়তেছে। বলেন সুবহানাল্লাহ। বাম হাত যখন নাড়াতো তখন তারা দেখতো মনে হয় বাম হাতটা নাড়ায় না, মনে হয় যে আকাশটা নাড়াচ্ছে। দেখুন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আল্লাহ তাআলার নবী, যে জন্মের পর থেকে বোঝা যাচ্ছে কি যাচ্ছে না? কথা বলে না কেন? উনি তো সাধারণ মানুষ নয়। উনি কি সাধারণ মানুষ? যখন জন্মগ্রহণ করাতো ওই যুগের সময় নিজের মায়ের দুধ পান করাতো না। ওই সময় যার সন্তান, যার গর্ভে সন্তান হতো, তারা দুধ পান করাতো না, অন্য লোকেরা দুধ পান করাতো। তারা করাতো অন্য লোকেরা আইসা নিয়ে যেত টাকার বিনিময়ে, টাকার বিনিময়ে যার ঘরে জন্মগ্রহণ করেছে তারা টাকা দিত, যারা দুধ পান করাবে। কথা বলতে ওই সময় এই রীতি ছিল, কি ছিল? ওই রীতি ছিল। তখন অনেক লোকেরা কি করতো, যে ধনীর করে কারা জন্মগ্রহণ করতো তাদের বাড়িতে যাইতো শিশুকে আনার জন্য, কিন্তু বিশ্ব নবীর বাড়িতে আসে নাই। টাকা পাবো বেশি। কথা বুঝতে পেরেছেন? বিশ্ব নবীর বাড়িতে কি করে নাই? আসে নাই। এরপরে আল্লাহ তাআলার এর ব্যবস্থা করে দেবেন কে? আল্লাহ তাআলা তো ব্যবস্থা করবেন কি? আল্লাহ তাআলা ব্যবস্থা করবেন না? তখন বনি সাদ গোত্রের আম্মাজান হালিমা, দুধমা ছিলেন হালিমা। আমরা জানি কি জানি না, আমরা যে মিলাদের সময়ও পড়ি, নবীজির পিতা ছিলেন আব্দুল্লাহ, মা ছিলেন আমিনা, দুধমা ছিলেন হালিমা। পড়ি কি বলি না? রওজা ছিল মক্কা মদিনা। বলেন সুবহানাল্লাহ। তখন সাদ গোত্রের মা হালিমা আসলেন। আসার পরে তিনি যখন দেখতে পেলেন, তার চেহারার দিকে যখন তাকালেন, কার চেহারার দিকে? বিশ্ব নবীর চেহারার দিকে যখন তাকালেন, যখন মনে হয় যেন একটা পূর্ণিমার চাঁদ জগ করতেছে। বলেন সুবহানাল্লাহ। আম্মা জান হালিমা দেখতে পেলেন তার স্বামীও সঙ্গে গেলেন, স্বামী নিতে চাচ্ছিলেন না গরিব বলে। তখন তার স্ত্রী বুঝালেন, ওগো প্রাণের স্বামী, এটা সাধারণ মানুষ আমি দেখি না, এটা এমন একটা পূর্ণিমার চাঁদ দেখতেছি, মনে হয় এটা নিলে আমাদের ঘরের মধ্যে উন্নতি বেড়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। যাই কথা তাই কাজ হয়ে গেল। নিয়ে গেল একটা দুর্বল একটা উট নিয়ে আসছিল। কি নিয়ে আসছিল? আসার পথে দুর্বল উট নিয়ে আসছিল। যাওয়ার পরে যখন বিশ্ব নবীকে ওই উটের মধ্যে উঠালেন, তখন ওই উটটা তাজা হয়ে যায়, এত দ্রুত গতিতে চলতে লাগলো। তখনই তারা আশ্চর্য হয়ে গেল। আসার পথে দেখতাম কতবার এটা দুর্বল হয়ে পড়ে গেল, কিন্তু এখন যাওয়ার পথে দেখি এটা স্ট্রং হয়ে আছে। বলেন সুবহানাল্লাহ। বাড়িতে যখন চলে যায় আম্মা জান হালিমা, দুধমা, বিশ্বনবীর দুধমা ছিলেন হালিমা, সাদ গোত্রের তিনি ছিলেন। তখন যখন বাড়ির মধ্যে নিয়ে যায়, বাড়ির মধ্যে আরো উট পালন করতো, বেড়া দুম্বা পালন করতেন আম্মাজান দুধমা হালিমা। তখন ওইগুলি বিশ্বনবী যখন বাড়িতে নিয়ে যাওয়া হয়, তখন তার বেড়া দুম্বার মধ্যে সমস্ত দুম্বা আস্তে আস্তে করে বাড়তে শুরু করে। বলেন সুবহানাল্লাহ। একটা দুর্বল ছিল, দুধ দিত না গাবি, ওই দুধ যখন দিত না, আম্মা জান হালিমা দুধ দোয়াইতে যাইতেন। এই বিশ্বনবী দেখেছেন, বিশ্বনবী দেখাতে হাতের ছোঁয়া যখন উলানের মধ্যে লেগে যায়, ওই উলানেরটা ভরপুর হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ দুধে। এরপরেও বিশ্বনবী শুধু সাধারণ মানুষ নয়, আম্মা জান হালিমা, দুধমা হালিমা আর একটা সন্তান ছিল, শিশু সন্তান। বিশ্বনবী এক বুকের দুধ পান করতেন, অন্য বুকের দুধ পান করতেন না। জোর করাইলো আলিমা চেয়েছিলেন অন্য স্তনের দুধ পান করানোর জন্য, কিন্তু অন্য দুধ, ওই দুধটা ধরে না, খালি একটা দুধেই তিনি কি করেছেন? পান করেছেন। ওইটা রেখেছেন তার সৎ ভাইয়ের জন্য। বলেন সুবহানাল্লাহ। কি নীতি বিচার ছিলেন! বলেন সুবহানাল্লাহ। একটা কথা বানাই নয়, কারণ তিনি তো লোভে ছিলেন, তার চাল চলন তো অন্যরকমই থাকার কথা, ঠিক কিনা?
এভাবে আস্তে আস্তে করে বড় হলেন, 2 বছর প্রায় দুধ পান করলেন। দুধ পান করার পরে যখন 4 বছর হয়ে যায়, তখন জিব্রাইল এসে তার বুক সিনা করেন। বিশ্ব নবীর বুক তিনবার চেক করেছেন। কয়বার? সিনা সাক মানে ওপেন হার্ট সার্জারি, অর্থাৎ হলো আল্লাহ তাআলার প্রদত্ত শিক্ষা, প্রদত্ত শক্তি, ভয় ভীতি দূর করার জন্য এটাকে বলা হয় সিনা সাক। ভয় ভীতি যে না পান, ভয়ভীতি কি না, তিনি যে একা ফিল্ড না করেন, তিনি যে এতিম মনে না করেন নিজেকে নিজে, এই জন্য ওপেন হার্ট সার্জারি তার সমস্ত ভয়ভীতি উঠাইয়া নিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। আস্তে আস্তে করে বড় হলো, আস্তে আস্তে করে যখন বড় হলো, তখন তার সৎ ভাইয়েরা দেখতে পেলেন 4 বছর, অনেকে দেখতে পেলেন বিশ্বনবী কাতর হয়ে আছে। তখন তার মার কাছে খবর পাঠালো, দেখেন ওই আপনি যাকে পালক আনছেন সে দেখতেছি শর্টকট করতেছে, অথচ জিবরাইল আলাইহিস সালাম এসেছে, তারা তার জানে না। এইভাবে তখন আলিমা ভয় পেয়ে যায়, কি ব্যাপার, হয়তো কোনো দুর্ঘটনা যদি ঘটে যায় তখন তো আমি তাদের কাছে জবাব দিতে হবে, আমিনার কাছে জবাব দিতে হবে। এইভাবে 1 বছর পালন করার পর যখন 5 বছর হয়ে যায়, ভাষাও শিখে যায়, আরবি ভাষা শেখার পরে তারপর ওই বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তার মায়ের কাছে নিয়ে আসেন, তার মায়ের কাছে নিয়ে আসেন। কথা বুঝতে পেরেছেন? আমিনার কাছে নিয়ে আসেন। তার কাছে আমিনার কাছে নিয়ে আসার পরে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহু 1 বছর লালন পালন করলেন। করার পর 6 বছর যখন হলো বিশ্বনবী, তখন ওই মা আমিনা তার স্বামীর কবর জিয়ারত করতে গিয়েছি। ইয়াসরিবে গিয়েছে, এখন মদিনা নামে আছে। এখন আগে ছিল ইয়াসরিব, মদিনার পূর্ব নাম কি ছিল? ইয়াসরিব ছিল। ইয়াসরিবে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিতা দাফন করেছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিতা কয় মাস পেটে থাকা অবস্থা মারা গেছে, কেউ বলেছে 2 মাস, কেউ বলেছে 6 মাস। কথা বুঝতে পেরেছেন? 6 মাস পূর্বে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিতা মারা যায়। 6 বছর যখন হয় বিশ্বনবীর, তখন তার মা মারা যায়। তখন তিনি এতিম না? এতিম হলে তখন কার কাছে লালন পালন হয়? তার দাদা আব্দুল মুতাল্লিব এর কাছে লালন পালন হয়। আব্দুল মুতাল্লিব 8 বছর, যখন বিশ্বনবীর 8 বছর হয়ে যায় তখন আব্দুল মুতাল্লিব ইন্তেকাল করেন। ইন্তেকাল করার পরে তখন তার কার কাছে তখন তো তিনি শিশু, 8 বছর এত কি বুঝে নাকি? আবু তালেবে লালন পালন করেন, বলেন সুবহানাল্লাহ। আবু তালেবের নিয়ন্ত্রণে বিশ্বনবী বেড়ে ওঠেন। কার নিয়ন্ত্রণে বলেন তো? আব্দুল্লাহর পরিবর্তে পিতা ডাকতেন কাকে? আবু তালেবকে পিতা ডাকতেন, কারণ তিনি তো পিতা দেখেন নাই। চাচাকে পিতা ডাকা যায় কি যায় না? কথা বলেন না কেন? রজুলু সিনু আবি, চাচা বাপের মতো। চাচা কি? চাচা বলেন তো কি? বাপের মতো। তো চাচাকে ডাকতেন। কথা বুঝতে পেরেছেন? এরপর যখন বিশ্বনবীর 12 বছর হয়ে যায়, কত বছর হয়ে যায়? 12 বছর যখন হয়ে যায়, শাম দেশে চলে যান ব্যবসার উদ্দেশ্যে। কি দেশে? শাম দেশে যখন চলে যায়, তখন শাম দেশে যাওয়ার পরে তখন দাহিরাতুল আল দায়ের একজন খ্রিস্টান পাত্রী আছে। তখন তিনি বললেন যে আমার শিষ্য বলেছে এখানে একজন শিশু বাচ্চা আসবে, 12 বছরের শিশু বাচ্চা শাম দেশে, তখন আমি তাকে আমি নবুয়াতির চিহ্ন দেখতে পাবো। তখন আবু তালেবের কাছে এই খ্রিস্টান পাত্রী বললেন, দেখুন উনি সাধারণ মানুষ নয়, আমার শিষ্য বলে গেছে যে একটা শিশু বাচ্চা আসবে এই সামদেশে ব্যবসার উদ্দেশ্যে, আমি দেখতে পাবো যে তার নবুয়াতির চিহ্ন। আমি দেখতেছি তার কাছে একটা নবুয়াতির চিহ্ন, বলেন সুবহানাল্লাহ। উনি মনে নবী, কারণ আমার শিষ্য বলে গেছে আমি অনেক দিন এখানে আমি পর দিই, যে হুকুম দিন যে আসে আমি তার অপেক্ষায় আছি। আজকে দেখলাম যখন আপনারা আসতেছেন, মনে হয় যেন একটা পূর্ণিমার চাঁদ আসতেছে, মনে হয় যেন একটা আল্লাহ তাআলা একটা বাণী আসতেছে, এরকম আমি দেখতেছি। এটা খ্রিস্টান পাত্রী বলেছেন। খ্রিস্টান পাত্রী হলো বোহরা দায়ের। কথা বুঝতে পেরেছেন? এইভাবে যখন আস্তে আস্তে করে বড় হতে হলো, এবং এরপর যখন 20 বছর হয়ে যায়, 20 বছর যখন হয়ে যায়, তখন হিলকুল ফুজুল একটা শান্তি সংঘ তৈরি করেন। উকাজের মেলা হতো, ওই মেলার মধ্যে অন্যায়, অত্যাচার, নির্যাতন যত যা যাবে আর অশ্লীলতা কার্যকলাপ বেহাইপনা আছে, ওইটা মেদিন বিশ্বনবী দেখতে পেলেন। যখন বিশ্বনবীর 20 বছর যুবক, তাকড়া যুবক তখন বিশ্বনবী,
কথা বুঝতে পেরেছেন? তখন বিশ্বনবী একটা দৃশ্য দেখতে পেলেন, একজন দোকানদারের কাছ থেকে পণ্য কিনে ওই দোকানদারকে মারধর করতেছে টাকা পয়সা না দিয়ে। তখন ওই দোকানদার পাহাড়ে উঠে আইসা বলে, এমন কি কোনো ন্যায়পরায়ণ মানুষ নেই এখানে যে আমার কাছ থেকে পণ্য কিনেছে আমাকে টাকা না দিয়ে আমাকে মারধর করে? এখনো বর্তমানে যুগের মধ্যে আছে না নাই? রাজনীতি যারা করে সাধারণ মানুষের চাঁদা না দেওয়াতে, আজ বর্তমান যুগের মধ্যে চাঁদা না দেওয়াতে মানুষকে পিটে রাস্তা জনসম্মুখে পিটতে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। আছে না নাই ঘটনা? কয়েকদিন আগে তো ঘটেছে এরকম। ওই সময় তো এটা ছিল প্রকাশের মেলা। তখন বিচার দেওয়া বিশ্বনবী একটা যুবককে নিয়ে একটা শান্তি সংঘ তৈরি করলেন, বিলকুল পুজোর করার পরে এই অন্যায় অত্যাচার দূর করার একটা ব্যবস্থা তৈরি করলেন। বলেন সুবহানাল্লাহ। কথা বুঝতে পেরেছেন? যখন 25 বছর হয়ে যায়, আমরা সবাই জানি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন 25 বছর হয়ে যায় ব্যবসার উদ্দেশ্যে মক্কায় চলে আসেন। আসার পরে ওই আম্মাজান খাদিজা আছেন না, বিবাহিত, তিনি কি অবিবাহিত নয়? তিনি বিবাহিত। আর অবিবাহিত কে? কথা বলেন না কেন? বিশ্বনবী কোনো বিবাহ করেন নাই। আর বিশ্বনবী অবিবাহিত থাকার সত্ত্বেও ওই বিবাহিত নারীকে বিবাহ করেছেন। এখন ছেলেরা কি রাজি হইব নাকি? দেখেন, আমাদের আপনার নবী এইগুলি কোনো দ্বিধা করেন নাই। বিশ্বনবী তখন খাদিজাতুল কুবরা ছিলেন আরবের মধ্যে শ্রেষ্ঠ ধনী। কি ধনী বলেন তো? শ্রেষ্ঠ ধনী। তিনি ছিলেন বিধবা। তিনি ছিলেন কি বলেন তো? বিধবা। তার ব্যবসা বাণিজ্যের কাজে বিশ্বনবী জয়েন করেছেন। জয়েন করার পর থেকে খাদিজাতুল কুবরা দেখলেন তার ব্যবসা বাণিজ্য আস্তে আস্তে উন্নত হতে শুরু করতে। বলেন সুবহানাল্লাহ। মাইশা রাদিয়াল্লাহু তাআলা একজন আছে, এক মহিলা বলতেছে যে ওনার উনি আশাতে তোমার ব্যবসা বাণিজ্য উন্নত হচ্ছে, ওটা তো সাধারণ মানুষ হতে পারে না। আর আমি মাইশার বলতেছি কি, আমি তো এটা সাধারণ মানুষ দেখি না, এটা মনে হয় কোনো আল্লাহর নবী হতে পারে। বলেন সুবহানাল্লাহ। এত আয় উন্নতি বাড়ছে, অন্যান্য মানুষে এত আয় উন্নতি করে নাই। এরপরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আইয়া প্রস্তাব দিলেন, মাইশার একজন ঘটক থাকে না, ঘটক লাগে কি লাগে না? কথা বলুন না খের। ঘটক আইসা বললে, আপনাকে তো পছন্দ করেছে আমাদের এই বিশাল রাজ্যের মালিক, সম্রাট মালিক, বিশাল রাজ্যের মালিক আপনাকে পছন্দ করেছে, আপনি কি অনুমতি দেন? তখন বিশ্বনবী বলেছে, নিজে অনুমতি না দিয়া তার একজন অভিভাবক আছে না, চাচা আবু তালিবের কাছে এই ঘটনাটা বলছে, বিয়ার ঘটনাটা, বিবাহের ঘটনা যখন বললো, আবু তালিব তো জানতে পারলো তিনি অনেক ধন সম্পদের মালিক, সে তো এই হিসাবে রাজি হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবী গেলাম এই সম্পদের লোক ছিল না। বিশ্বনবীর কি ছিল না? ওই লোক ছিল। বিশ্বনবী দেখছিলেন আম্মাজান খাদিজা খুব ন্যায় পরায়ণতা মহিলা, সম্রাজ্ঞী, ন্যায় পরায়ণতা মহিলা দেখতে পেলেন। এরপরে বিবাহ হয়ে যায়। যখন বিশ্বনবীর 25 বছর, আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বয়স ছিল 40 বছর। এগুলো জানার দরকার আছে না নাই? বিশ্বনবী এরপরে যখন আস্তে আস্তে করে যখন 30 বছর হয়, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রথম সন্তান হয় জয়নাব। কি হয়? জয়নাব। 32 বছর, 33 বছর, এইভাবে 35-37 বছর পর্যন্ত বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 3 সন্তান, ছেলে আর হলো 4টা মেয়ে। কয়টা মেয়ে? 4টা মেয়ে। জয়নাব, মাইমুনা, জয়নাব, কুলসুম, এরপরে ফাতেমা, এরপরে হচ্ছে রুকেয়া। 4 জন। জয়নাব, রুকেয়া, কুলসুম, ফাতেমা, এই 4 জন হলো মেয়ে কন্যা। মেয়ে কন্যারা জীবিত ছিলেন, বা ছেলে কন্যারা কি করেন নাই? জীবিত ছিলেন না। ছেলেরা ছিল যে আব্দুল্লাহ, একজন আব্দুল্লাহ, আরেকজন নাম কাসিম, আরেকজন নাম হলো ইব্রাহিম। তাদের মধ্যে বড় ভাই ছিলেন কাসিম, আব্দুল্লাহ ইবনে কাসিম ইবনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কাসিম ইবনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এরপরে দ্বিতীয় নম্বর ছিলেন আব্দুল্লাহ ইবনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এরপরে তৃতীয় ছিলেন ইব্রাহিম ইবনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ইবনে মুহাম্মদ কেন বলেছে? ইবনে মুহাম্মদ বললাম কেন জানেন? কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছেলে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছেলে। এই জন্য ইবনে বলার পরে বাবার নাম বলে, নিজের নামে বলার পরে ইবনে যখন বলবে তখনই বাবার নাম। ইবনের পরে কি কার নাম? বাবার নাম আসে, উপাধিটা। এইভাবে আস্তে আস্তে করে যখন 37 বছর হয়ে যায়, কত বছর হয়ে যায়? 37 বছর যখন হয়ে যায়,
তখন হেরাগোয়া দেনমুগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন। হেরাগোয়া দেনমুগে তখন তিনি চাইতেন। যাওয়ার পরে 40 বছর যখন হয় তখন কোরআন নাজিল হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। 40 বছর যখন হয়ে যায় তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই যে 40 বছর আগে সবাই তাকে আলামিন উপাধি দিয়েছিলেন, কিন্তু যখন 40 বছরের পরে যখন কোরআন নাজিল হয়ে যায় তখন তাকে আর আলামিন উপাধি দিতে রাজি না তার চাচারা, বিরোধিতা করতে শুরু করলেন। এইভাবে 3 বছর গোপনে ইসলাম দাওয়াত দিলেন। কয় বছর? 3 বছর গোপনে দাওয়াত দিলেন। এই গোপনে দাওয়াতে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন তার চাচারা জাহান্নামের মধ্যে হাবুডুবু খাচ্ছে, কারণ বললেই তারা চাচারা জাহান্নামে যাবে। তখন ঘর আগে সামলালেন, এরপরে বাহিরে দাওয়াত দিলেন। এই চিন্তা করে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাওয়াত দিতে শুরু করলেন। বিশ্বনবী যখন তার চাচার কাছে ইসলামের দাওয়াত দিতে শুরু করলেন, এক চাচা আরেক চাচার কাছে ধাক্কা দিয়া ফালাইয়া বলে, তোমাকে কি আর কোনো কি মানুষ পায় না এই নবী বানাতো? তুমি যদি নবী হয়ে থাকো তুমি এতিম কেন? তুমি যদি নবী হয়ে থাকো তুমি গরিব কেন? এই বলে অপমান অপদস্থ করতে শুরু করে। বলেন নাউজুবিল্লাহ। এইভাবে অপমান অপদস্থ করতে যখন শুরু করে আরশ থেকে দেখতেছেন কে? আমার আল্লাহ তাআলা। জিবরাইল পাঠিয়ে দেওয়া হয়। জিবরাইলকে যখন পাঠিয়ে দেওয়া হয় তখন ওই জিবরাইল আইসা বলে, ওগো আল্লাহর হাবিব, আল্লাহ তাআলা আমাদেরকে তোমার কাছে পাঠিয়েছে। তুমি যদি ধনী হতে চাও মুহূর্তের মধ্যে, তখন তোমাকে মুহূর্তের মধ্যে ধনী বানাই দিব। এখন তুমি গরিবী জীবন পছন্দ করো না ধনী জীবন পছন্দ করো? তোমার কাছে জানতে চাই। বিশ্বনবী বলল, আমি গরিবী জীবন পছন্দ করতে চাই। বিশ্বনবী যদি বলতো আমি ধনী জীবন পছন্দ করতে চাই, তাহলে বিশ্বনবীকে মুহূর্তের মধ্যে ধনী বানাই দিত কে? এইভাবে বিশ্বনবীর কাছে চাইতে হবে। এরপরে তায়েফের ময়দানে চলে যায় দাওয়াত দেওয়ার জন্য। তায়েফের ময়দানে যখন চলে যায় তখন তায়েফের ময়দানের কাফের বেঈমানরা একটা পাগল মনে করতো। পাগল মনে করে ওই পাথর দিয়া শান দিয়া ইটাইয়া রক্তাক্ত করে ফেলেছে বিশ্বনবীর গাটাকে। রক্তাক্ত করে বলার পরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে ছিলেন পালক পুত্র হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যায়েদ ইবনে হারিস। যায়েদ ইবনে হারিস দেখতে পেলেন ওই দৃশ্যগুলি দেখার পরে যায়েদ বিন হারিস ব্যথিত হয়ে গেলেন, দুঃখে ভারান্বিত হয়ে গেলেন। আমার আপনার হাবিবের শরীরে রক্ত মাখা জামা, ওই জামা যদি চিপ দেয় মাটির মধ্যে রক্ত ভরপুর হয়ে যাবে। ওই ভরপুর হয়ে যাবে, এতটা ব্যথা দিয়েছে কাফের বেঈমানরা। আর যে রক্তগুলি মাটির মধ্যে পড়লো, তখন যায়েদ বিন হারিস দেখলেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাটির রক্তগুলি খুঁজতেছে, অথচ শরীরে যে ব্যথা পাইছে তার শরীরের কথাই চিন্তা নাই। এরপরে যায়েদ বিন হারিস বলল, ওগো আল্লাহর হাবিব, আমরা তো দেখতাম কেউ যদি কষ্ট পায় তার নিজের শরীরে চিন্তা করে, তার নিজের শরীরের রক্ত বন্ধ করার জন্য চিন্তায় থাকে, সেই যে কখন স্বস্তি পায় আরাম পায় এই চিন্তা থাকে। আমি তো আপনাকে দেখতে পাইলাম আপনার শরীরের কোনো চিন্তা করেন নাই, আপনি রক্ত উঠাচ্ছেন কেন? তখন বিশ্বনবী বললেন, এই রক্ত যদি আমি না উঠাই তায়েফ ময়দান পুরে ছাই হয়ে যাবে। আমি চাই না তায়েফের ময়দান পুরে যাক, তায়েফের মানুষকে ধ্বংস করে দেয়, আমি চাই না। এই দৃশ্যগুলি দেখার পর ওই তায়েফের পাহাড়গুলি বিশ্বনবীর কাছে সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে চলে আসলো। উহুদ পাহাড় আসলো কার কাছে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে উহুদ পাহাড় চলে আসলো। উহুদ পাহাড় যখন চলে আসলো, আয়েশা জিজ্ঞাসা করতেছে, আপনি যদি চান উহুদ পাহাড় আমি স্বর্ণ হয়ে যাই, আপনার জন্য স্বর্ণ হয়ে যাব। আর আপনি যদি চান এই উহুদ পাহাড় আমি তাদেরকে ধ্বংস করে দেব, আপনি কি চান? তখন বিশ্বনবী বললেন, না, আমি ওই তায়েফের বাসীদেরকে আমি ধ্বংস করতে চাই না, কাফের বেঈমানদেরকে ধ্বংস করতে চাই না। তাদেরকে যদি আল্লাহ তাআলা ধ্বংস করে দেয়, তাহলে আমি কার কাছে দাওয়াত পৌঁছাবো? বিশ্বনবী যদি বলতো তাহলে সঙ্গে সঙ্গে ওই তায়েফবাসীদেরকে সবাইকে মুহূর্তের মধ্যে ভূমিকম্প দিয়ে শেষ করে দিত। কত বড় বড় পাথর ভূমিকম্পের মাধ্যমে আল্লাহ উড়াই দিচ্ছেন কি দিচ্ছেন না? আল্লাহর শক্তি মনে দেখেন না? যখন ভূমিকম্প আসে তখন বুঝবেন আল্লাহর শক্তি আছে না নাই। কোনো মানুষ, কোনো ইঞ্জিনিয়ার কোনো মাটিটাকে কাঁপাতে পারবে না যে আল্লাহ এই মাটিটাকে কাঁপিয়েছেন, ঠিক কিনা? অন্যান্য নবীর সময় অন্যান্য নবীদের রাজারা পাপ করতো, পাপ করার পরে ওই মাটিটা উল্টাইয়া দিয়ে এমনও সাবুন ঘুরতো না,
গোত্রকে লোকদেরকে ধ্বংস করে দিয়েছে। বলেন না ঠিক কিনা? অন্যান্য নবীদেরকে আল্লাহ তাআলা এই বাতাস দিয়ে বিভিন্ন বিভিন্ন ঝড় তুফান দিয়ে ভূমিকম্প দিয়ে অন্যান্য নবীর যুগের মানুষদেরকে ধ্বংস করে দিয়েছেন। আল্লাহ তাআলা কি পেরেছেন কি পারেন নাই? আল্লাহ তাআলা শক্তি কি সাধারণ শক্তি? বিশাল কাহিনী, সংক্ষেপে একটু কাহিনী বলছি, সময় তো শেষ। বিশাল কাহিনী আস্তে আস্তে ধারাবাহিক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী বললে অনেক জুম্মা চলে যাবে। ইনশাআল্লাহ ধারাবাহিক বলার চেষ্টা করব, কিছুটা আপনাদের সম্মুখে তুলে ধরার চেষ্টা করব। তাহলে আমরা বুঝতে পারলাম কি যে আজকে জন্ম থেকে এগুলি সাধারণ জিনিস বললাম। বিশ্বনবী কীভাবে জন্মগ্রহণ করলো এবং বিশ্বনবী কত বছর বয়সে কোরআন নাযিল হইলো। এরপরে বিশ্বনবী যখন 3 বছর গোপনে দাওয়াত দিল, দাওয়াত দিতে এত মধ্যে কি ষড়যন্ত্রের মধ্যে পড়লো। এরপরে প্রকাশ্যে যখন এরপরে এই ঘটনা আমি বলবো না, খালি সে নিয়মটা বলে যাব, খালি ভূমিকাটা বলবো। যখন 3 বছরের গোপনে দাওয়াত দেন, 3 বছরের গোপনে দাওয়াত দিতে তখন তিনি ব্যথিত হয়ে যান। পাওয়ার পরে তখন আল্লাহর কাছে দোয়া করেন, এ আল্লাহ, মক্কার মধ্যে এই মক্কার মধ্যে 2জন লোক আছে শক্তিশালী। কয়জন লোক আছে শক্তিশালী? 2জন। এক হলো আবু জাহেল তার চাচা, আরেকটা হলো উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই 2জনকে, একজনকে ইসলাম হিসাবে কবুল করে নেন, একজনকে ইসলাম হিসাবে কবুল করে নিয়েছেন। কাকে নিয়েছেন? হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। উমর ফারুক রাদিয়াল্লাহু তখন ইসলাম যখন গ্রহণ করে ফেললেন, তখন বললেন, বিশ্বনবী আপনি কেন অপমান হয়েছেন? আমি ইসলাম দাওয়াত দিতে গিয়ে। আপনি এত বছর কি দাওয়াত দিয়েছেন? আমি ইসলামের দাওয়াত দিয়েছি, এক আল্লাহর দাওয়াত দিয়েছি। কিভাবে আপনি দিয়েছেন? উমর রাদিয়াল্লাহু বিশ্বনবীকে প্রশ্ন করতেছেন, কিভাবে দিয়েছেন? আমি গোপনে দিয়েছি। কেন দিয়েছেন? আমাকে তারা মারধর করে কৈশলে আমি দাওয়াত দিতাম। এখন উমর বলল আমি যেহেতু আছি, এখন গোপনে নয়, এখন ওপেন ভাবে দাওয়াত দেওয়া হবে। দেখি কোন কাফের আর বেঈমান আপনাকে বাধা দেয় আর আমাকে বাধা দেয়। এখন থেকে আর গোপনে দাওয়াত দেওয়া হবে না, এখন থেকে প্রকাশ্যে দাওয়াত দেওয়া হবে। উমর রাদিয়াল্লাহু তাআলা ঘোষণা দিয়েছেন। উমর রাদিয়াল্লাহু এত শক্তিশালী ছিলেন, শয়তান পর্যন্ত উমর রাদিয়াল্লাহু কে ভয় পেতেন। কথা বুঝতে পেরেছেন? উমর রাদিয়াল্লাহু তাআলা। এই কাহিনী আবার সামনে আগামী জুমাতে বিস্তারিত বলার চেষ্টা করব। যতটুকু বলেছি ততটুকু বোঝার তৌফিক সকল বলে আমিন।